আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হেতিমদি ভাইরাল যে রাস্তা, সেই রাস্তার উপর দিয়ে বিশাল মোটরসাইকেলে বহর আসতেছে। সেই বহরের কে নেতৃত্ব দিচ্ছেন, কি বা অবস্থা তার বিস্তারিত বিষয় আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এটি হচ্ছে মনোহরদী উপজেলা জামাতে ইসলামের প্রায় 1000 মোটরসাইকেল বহর নিয়ে সমগ্র মনোহরদী এবং বেলাবতে যে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, তারই লক্ষ্যে এখানে রয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা শত শত মোটরসাইকেল, 1000 মোটরসাইকেলের প্রায় 2000-এর মতো লোক রয়েছে। সেই লোকগুলি তারা নিজ উদ্যোগে নিজ খরচে এই মনোহরদী উপজেলা জামাতে ইসলামের নেতৃবৃন্দরা শরিক হয়েছে। এটি হচ্ছে ঐতিহাসিক ভাইরাল হেতিমদির বাইপাস রাস্তা। সেই বাইপাস রাস্তার নতুন করে করা হয়েছে। এর অবস্থা খুব সুন্দর এবং সুমসৃণ। রাস্তার উপর দিয়ে যাচ্ছে জামাতে ইসলামের নেতা কর্মীরা। সুদীর্ঘ 17 বছর পর এই জামাতে ইসলামের নেতা কর্মীরা এসেছে তাদের মনের মাধুর্যে মনকে রঞ্জিত করার লক্ষ্যে। আপনারা দেখতে পাচ্ছেন সেই জামাতে ইসলামের নেতা কর্মীরা এখানে এসেছে এবং জামাতে ইসলামের যে প্রাণপ্রিয় নেতা জাহাঙ্গীর সাহেব তিনি রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য, হাজার হাজার মোটরসাইকেলের সেই দৃশ্যটা এই বিলের এই বাইপাস রুটকে যেন এক নতুন রূপ এবং নতুন সাজে সজ্জিত করেছে। আপনারা সেই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 1000 দেখতে পাচ্ছেন আপনারা অনেক উৎসুক লোক, হয়তো বা আমাকে চিনে, হয়তো বা আগে থেকে জানে। তারা আমার এই ভিডিও করা দেখে অনেকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন এবং হাতে নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এটা হচ্ছে জামাতে ইসলামের মনোহরদী উপজেলা শাখার অংশ। পরবর্তীতে গিয়ে যুক্ত হবেন গিয়ে বেলাবর অংশের সাথে। সেখানে বেলাবর উপজেলা জামাতে ইসলামের নেতৃবৃন্দরা অপেক্ষা করতেছেন এবং দুপুর বেলা মনোহরদী অথবা বেলাবর কোনো স্থানে লাঞ্চের ব্যবস্থা রয়েছে। এখনো এই জামাত ইসলামের মিছিলের শেষ হয়নি। সেই শেষ হওয়ার দৃশ্যটা পর্যন্ত আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সুবিশাল প্রায় 1 কিলোমিটার ব্যাপী 3 ঘন্টা ব্যাপী এই বাইপাস রোড দিয়ে যে বিশাল মিছিল জামাত ইসলামের গিয়েছে খুব দ্রুত গতিতার সহিত। এখানে প্রচুর লোক এবং প্রচুর জামাত ইসলামের নেতাকর্মী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে। মনোহরদী বেলাবরের জামাত ইসলামের এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো শেষ হচ্ছে না, কিন্তু এখন আরো রয়েছে। আমি বরং পিছনের দৃশ্যটা একটু দেখাই আপনাদেরকে। পিছনের দৃশ্যটা কি বিশাল অবস্থা রয়েছে দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা। হয়তো বা আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এই বিশাল পরিসরে যেন এক নতুন উদ্যমে এই মনোহরদী উপজেলা জামাতে ইসলামের নেতাকর্মীরা এবং শিবিরের নেতাকর্মীরা একত্রিত হয়ে আজকে মনোহরদী বেলাবরের বাসীকে জানান দিচ্ছে যে বাংলাদেশ জামাতে ইসলাম এবং দাঁড়িপাল্লার জোয়ার এসেছে। আসলে সেটা বোঝা যায় যখন জাতীয় সংসদ নির্বাচন হয় এবং দাঁড়িপাল্লার প্রতীক থাকে, ঠিক তখনই বোঝা যায়। আসলে প্রতিটা দলেরই নিজস্ব কিছু কর্মী বাহিনী রয়েছে যারা নিরলস ভাবে দলের জন্য, দলের প্রয়োজনে, দলের আয়োজনে বিভিন্ন ক্ষণে ক্ষণে আপনারা যে থাকে। আমি আপনাদেরকে আবারও আর শেষ দৃশ্য দেখাচ্ছি। এখনো শেষ হচ্ছে না, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পুরো সম্পূর্ণ সিনারি। যে সিনারিটা এই আপনার 1000 মোটরসাইকেলের যে আয়োজন করা হয়েছিল, সেই আয়োজনের একটি নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন। এই ঐতিহাসিক ঐতিহ্যগত ভাবে যে হেতিমদি অঞ্চল রয়েছে তার মাঝখান দিয়ে ফসলি জমির উপর দিয়ে যে রাস্তাটি চলে গিয়েছে, সেই রাস্তার মাঝকে ভেদ করে যেই আঞ্চলিক মহাসড়ক এবং সুন্দর একটি বাইপাস রাস্তা হয়েছে এই মনোহরদী উপজেলার ভাইরাল রাস্তা, সেই রাস্তাটিকে এক মনোরম এক দৃশ্যে পরিণত করেছে আজকের এই মোটরসাইকেল বহর। আমার দেখা মতে মনোহরদীর ইতিহাসে এই প্রথম এত বিশাল পরিসরে মোটরসাইকেলের বহর আমি দেখতে পেলাম। আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। বরং আমি দেখাতে দেখাতে কথা বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছি, কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছে না। জামাতে ইসলাম এবং মনোহরদী উপজেলা ছাত্র শিবিরের এই মোটরসাইকেলের বহর এখনো রয়েছে অনেকটাই বিশাল এবং অনেক লম্বা। সেই দৃশ্য পর্যন্ত দেখাতে গেলে আরো সময় লাগবে, আরো 5 মিনিটের মতো লাগবে। সে তখন পর্যন্ত করা সম্ভব নয়। তা এখানেই শেষ করে দিচ্ছি। এখনো হেতিমদের যে মোড় রয়েছে
সেই মোড় পর্যন্ত রয়েছে। এখন পরিশেষে যেহেতু 5 মিনিট হয়েছে, পরিশেষে আমি আপনাদেরকে এটুকুই, যারা আমার রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী এবং সহযোদ্ধা তাদেরকে অনুরোধ করব, এখানে রাজনৈতিক না খুঁজে বরং আমি যে কন্টেন্ট করি, বিভিন্ন বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি, সেই বিষয়টা গুরুত্বের সহিত দেখবেন এবং প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কোনো না কোনো প্রোগ্রাম যদি আমার সামনে পড়ে, সেই দৃশ্যটা বর্তমান পরিস্থিতিতে, বর্তমান প্রেক্ষাপটে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এখনো মিছিল শেষ হয়নি, তবে আমি শেষ করে দিব আমার এই ভিডিওটি, কারণ শেষ করতেই হবে। কারণ এখন আরো 10 মিনিটের মতো সময় লাগবে এই মিছিলটি শেষ করতে। আস্তে আস্তে আরো লোক মনোহরদী থেকে আসছে এবং এই গাড়িটি 10 মিনিট সময় লাগছে জ্যাম ছাড়তে। সুশৃঙ্খল ভাবে যেন আসছে একটি, এই দৃশ্যটা খুবই সুন্দর লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন সুদীর্ঘ বিশাল এই রাজপথের এক্সপাস দিয়ে জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির মনোহরদী শাখার যেই মোটরসাইকেল শোভাযাত্রা, সেই শোভাযাত্রা থেকে সবাইকে জানাচ্ছি আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেউ এটাকে অন্যরকম মাইন্ডে, অন্যরকম রাজনৈতিক প্রেক্ষাপটে দেখবেন না। যেহেতু আমি বিভিন্ন রিপোর্টিং করি, সেই রিপোর্টিং এর পরিপ্রেক্ষিতে দেখবেন, কোনো দলীয় স্বার্থে, দলীয় ইয়াতে দেখবেন না। কারণ এটা কোনো দলের প্রচার বা প্রসার নয়, এটা হচ্ছে দলের একটা কর্মসূচি। সেই কর্মসূচিটা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি মাত্র। আরো মোটরসাইকেল পাওয়ার রয়েছে প্রশাসনের লোক, তো সেক্ষেত্রে সবাই, পিছনে রয়েছে পুলিশের গাড়ি। তো সবাই ভালো থাকবেন। এই যে পুলিশের গাড়িটা অনেক দূরে আছে, সবাই ভালো থাকবেন।